পালাবেন না বলে ঘোষণা দিলেও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রাতের আধারে সীমান্ত অতিক্রম করে পালিয়েছেন। ৫ আগস্ট রাতে যশোরে আশ্রয় নেওয়ার পর পরদিন বেনাপোল সীমান্ত দিয়ে নিরাপদে ভারতে পাড়ি দেন তিনি। স্থানীয় বেশ কয়েকটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সীমান্ত পার হতে তার পক্ষে কোটি টাকার চুক্তি হয়। এসব তথ্য গণমাধ্যমের কাছে ফাঁস হলে দেশ জুড়ে শুরু হয় তীব্র আলোচনা। শেখ হাসিনাও পালাবে না, তার কর্মীরাও পালাবে। ছাত্র জনতার আন্দোলনে সরকার পতনের পর শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের বেশ কয়েকজন মন্ত্রী, এমপি এবং অন্যান্য ভিআইপিরা দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছেন। মূলত সীমান্তবর্তী এলাকার দালাল চক্রের সহায়তায় এসব আওয়ামী লীগ নেতা এবং তাদের দোসররা ভারতে প্রবেশের চেষ্টা করছেন। সীমান্ত দিয়ে পালানোর এই চেষ্টায় ভিআইপিদের অনেকেই জীবন, সম্পদ ও নগদ অর্থ খুইয়ে দালালদের উপর নির্ভরশীল হয়ে পড়ছেন। এক্ষেত্রে দালাল সিন্ডিকেট বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে এসব পালানোর পরিকল্পনায় সাহায্য করে যাচ্ছে। জেলে যাব, পালাবার পথ খুঁজব। বিভিন্ন সীমান্ত দিয়ে পালানোর খবর পাওয়া যাচ্ছে, যার মধ্যে বেনাপোল, সাতক্ষীরা, সুন্দরবন ও অন্যান্য সীমান্ত এলাকাগুলো উল্লেখযোগ্য। বিশেষ করে বেনাপোল সীমান্ত দিয়ে পালানোর ঘটনায় সাবেক মন্ত্রী, এমপিরা জড়িত ছিলেন বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে। যশোর ও বেনাপোলের স্থানীয় দালালরা পালিয়ে যাওয়ার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। স্থানীয় দালালদের সহায়তায় 10 থেকে 20 লাখ টাকার বিনিময়ে অনেকে নিরাপদে ভারতে প্রবেশ করছেন। দালাল চক্রের বিভিন্ন সদস্য যেমন নাসির, বাদশা মল্লিক, আক্তার চন্দন প্রমুখ এই পালানোর প্রচেষ্টায় সহায়তা করছেন। এছাড়াও ভারতীয় দালালরা সীমান্ত পাড়ি দেওয়ার পর নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করে দিচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট দালালদের সহযোগিতায় অনেক ভিআইপি ভারত থেকে ইউরোপ সহ অন্যান্য দেশে পাড়ি জমাচ্ছেন। বেশ কিছু পরিচিত নেতা ও ব্যক্তিত্ব এর মধ্যে ভারতে পালিয়ে গেছেন, যেমন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ পালিয়ে যাওয়ার খবর নিশ্চিত হয়েছে। যশোর 1 আসনের সাবেক এমপি শেখ আফিল উদ্দিন অস্ত্রধারী বাহিনী নিয়ে মাঠে নামলেও তার বিরুদ্ধেও একাধিক মামলা হয়, যার পর তিনি আত্মগোপনে চলে যান। একইভাবে সাবেক মন্ত্রী অ্যাডভোকেট শ.ম. রেজাউল করিম, তার ছোট ভাই এবং আরও অনেক নেতা সুন্দরবনের ভেতর দিয়ে পালিয়ে ভারতে প্রবেশ করেন। পালানোর চেষ্টায় সীমান্তে দালালদের সহায়তা নিতে গিয়ে অনেক নেতা বিপদে পড়ছেন। যেমন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসাক আলী খান পান্না সীমান্তে প্রতারণার শিকার হয়ে জীবন হারান। ভারতীয় দালালরা তাকে নির্যাতনের পর হত্যা করে এবং তার কাছে থাকা নগদ অর্থ লুট করে। এমনকি কিছু ক্ষেত্রে দালালরা মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিলেও নেতা বা ভিআইপিদের নিরাপদে ভারতে পৌঁছে দিতে ব্যর্থ হচ্ছে।